ওকে, তো আজকে আমাদের এটা ফিফথ ভিডিও। 50টা করে ওয়ার্ড করছিলাম, তো আজকে এটা ফিফথ ভিডিও। ওকে, আর এই মান্থলি টেস্টে থাকবে 400 অব্দি ওয়ার্ড থাকবে। আগের 200 আর এই 200 অ্যাড করে 400 খানা ওয়ার্ড। ওকে, আচ্ছা, প্রথম ওয়ার্ড আছে ম্যাগনিফিসিয়েন্ট। ঠিক আছে, ম্যাগনিফিসিয়েন্ট মানে কি? ম্যাগনিফিসিয়েন্ট মানে জমকালো, খুব বড়, খুব দারুণ, এইরকম অর্থে হি ইজ এ ম্যাগনিফিসিয়েন্ট ম্যান। ঠিক আছে, এ ম্যাগনিফিসিয়েন্ট প্রোগ্রাম। ঠিক আছে, আচ্ছা, এর অর্থ কি হতে পারে এখানে? স্প্লেন্ডেড মানে কি? খুব সুন্দর, ম্যাগনিফিসিয়েন্ট। ঠিক আছে, ম্যাগনিফিসিয়েন্ট সিনারি। ঠিক আছে, এরকম। তো এটার আর কি অর্থ হতে পারে? যদি সেই রকম অর্থে ব্যবহৃত হয়, জমকালো। জমকালো মানে কি? গ্র্যান্ডিওস। ঠিক আছে, GRANDIOS। আর পম্পাস, POMPOUS। এই দুটো ওয়ার্ড তো জমকালো অর্থে ব্যবহৃত হয়, গ্র্যান্ডিওস আর পম্পাস। আর স্প্লেন্ডিডো মানে খুব ভালো, খুব সুন্দর। ঠিক আছে, আর ম্যাগনিফিসেন্ট মানে তো সেটাই, যে খুব সুন্দর। আচ্ছা, ম্যাগনিফিসেন্ট আর ম্যাগনানিমাস এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, শুনতে একই রকম লাগে, কিন্তু ম্যাগনানিমাস মানে উদার। ঠিক আছে, উদার। সরি, এটা কিন্তু এটার অ্যান্সার না। অ্যান্সার কি? স্প্লেন্ডেড। কিন্তু ম্যাগনানিমাস মানে কি? উদার। মানে কি? জেনারাস। জেনারেস বলতে পারা যায়, ম্যাগনানিমাস, জেনারাস, এগুলো সিনোনিম। ঠিক আছে, আচ্ছা, মডেস্ট মানে কি? মডেস্ট মানে উদার কিন্তু ভদ্র। মডেস্টের আমি একটা সিনোনিম বলেছিলাম, সোয়াব, SUAV, মানে কি? ভদ্র। ঠিক আছে, ভদ্রলোক, ইজ এ মডেস্ট ম্যান। তাহলে সোয়াব হয়ে যাবে। আচ্ছা, ম্যাগনিফিসেন্টের পার্টস অফ স্পিচ কি হবে? কিরকম? জমকালো, তাহলে অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আচ্ছা, স্পিরিটেড। স্পিরিটেড মানে কি? খুব উদ্দীপ্ত, তাই তো? তাহলে এনথুজিয়াস্টিক। তাহলে এটার কি হবে? পার্টস অফ স্পিচ, স্পিরিটেড ম্যান, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভ এটাও, তাই তো? Okay. তারপর গ্লুমি। গ্লুমি পরীক্ষায় এসছে, দুবার তিনবার এসছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু গ্লুমি ওয়ার্ডটা ইটসেলফ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্লুমি অনেক অনেক জায়গায় আসবে এই ওয়ার্ডটা, গ্লুমি। ঠিক আছে, তো গ্লুমি মানে কি? গ্লুমি মানে হচ্ছিল খুব ডিপ্রেসিং সিচুয়েশন অথবা অন্ধকারাচ্ছন্ন, এরকম একটা সিচুয়েশন, তাকে বলে এই গ্লুমি সিচুয়েশন, এরকম, তাই তো? তো গ্লুমি মানে কি হচ্ছিল? খুব অন্ধকারাচ্ছন্ন। যদি আমি এটা সিনোনিম বলি তো মার্কি হয়ে যাবে। হ্যাঁ, আর ডাস্কিও হতে পারে, DUSKY, ডাস্কি। ঠিক আছে, মার্কি। দেখ, শ্যাডোইও অনেকটাই আসে, কিন্তু গ্লুমি যেখানে থাকবে না, সেখানে মার্কি আসবে। তো মার্কি অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, অবসকিওর মানে কি? অবসকিওর মানে দ্যাট ইজ নট ক্লিয়ার। ঠিক আছে, সেটাকে বলা হয় অবসকিওর। শ্যাডোই মানে কি? যেখানে হচ্ছিল অন্ধকারাচ্ছন্ন। গ্লুমি মানেও সিচুয়েশন সেই রকমই, অন্ধকারাচ্ছন্ন, কিন্তু গ্লুমির একদম পারফেক্ট সিনোনিম হচ্ছিল মার্কি। ওকে, তারপর আচ্ছা, গ্রাম্বেল। ঠিক আছে, গ্রাম্বেল মানে কি? গ্রাম্বেল মানে অভিযোগ, অনুযোগ। হ্যাঁ, এইরকম ভাবে, যে ও আমাকে এটা দিল না, এটা না দিয়ে ভালো করলো না। সামনাসামনি গিয়ে লড়াই নয়, কিন্তু পরোক্ষভাবে অভিযোগ করা। ঠিক আছে, আচ্ছা, এটার পার্টস অফ স্পিচ কি হবে? আমি একটা সেন্টেন্স বলছি, তোমরা হচ্ছে হলো গেস করবে। হি গ্রাম্বেলড ওভার দ্য মিসম্যানেজমেন্ট অফ দ্য অথরিটি। ঠিক আছে, এরকম। হি গ্রাম্বেলড ওভার দ্য মিসম্যানেজমেন্ট, তাই তো? তাহলে গ্রাম্বেলড, ইডি আসছে। ইডি আমি কি কি বলেছি? কার সাথে আসতে পারে? কার সাথে আসতে পারে? কোন পার্টস অফ স্পিচের সাথে? একমাত্র অ্যাডজেক্টিভ অথবা ভার্ব। তো এখানে কি হবে? এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই তো? তো এটা কি হবে? কমপ্লেন। ঠিক আছে, কমপ্লেন। আচ্ছা, গ্রাম্বেল মানে বোঝা গেল তো? গ্রাম্বেল মানে কি? অভাব, সরি, অনুযোগ অথবা অভিযোগ। ঠিক আছে, আচ্ছা, যদি গ্রাম্বেলের আর তো কিছু অভিযোগ, অনুযোগ, ক্রিটিসাইজ বলতে পারি। ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ, CRITISIZ, ক্রিটিসাইজ। ঠিক আছে, অথবা গ্রাউস। গ্রাউস মানে না, গ্রাউস মানে কি বলতো? GROUSE, গ্রাউস। গ্রাউস মানে হচ্ছিল কাইন্ড অফ রাগ দেখানো। ঠিক আছে, গ্রাউস মানে হচ্ছে রাগ দেখানো, আর গ্রাম্বল মানে অভিযোগ করা। গ্রাউস কিন্তু পরীক্ষায় এসে, তো গ্রাউস ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট, তো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, স্কোল্ড মানে কি? বকা। বকা তো হচ্ছে না, এটা আমি কি বললাম? আসল ওয়ার্ডটা, রুট ওয়ার্ডটা কি বললাম? গ্রাম্বল হচ্ছিল অনুযোগ করা। ঠিক আছে, অভিযোগ, অনুযোগ করা। শিয়ার, এই শিয়ার মানেটা কি? শিয়ার কথাটা না অনেক জায়গায় আসবে। শিয়ার মানে পুরো দস্তুর। এই শিয়ার মিসম্যানেজমেন্ট, পুরো দস্তুর মিসম্যানেজমেন্ট। মানে আমি একটা জায়গায়, আমি পার্সোনাল বলছি, একটা অভিজ্ঞতা বলছি। আমি একটা জায়গায় ফাইনাল পরীক্ষা কম্পিউটার টেস্ট দিতে গেছিলাম। ঠিক আছে, তো সেই জায়গায় কি ছিল জানিস?
তো সব কম্পিউটার গুলো না ভাঙা 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 ছিল, কিবোর্ড গুলো, কি গুলো নষ্ট হয়ে গেছে, তার ওপরের লেভেল উঠে গেছে সবকিছু, ঠিক আছে, মার্কিং উঠে গেছে সবকিছু ছিল, ঠিক আছে, এরকম। তো কি, আমি এটাকে কি বলবো, এশিয়ার মিসম্যানেজমেন্ট, তার মানে কি পুরোপুরি মিসম্যানেজমেন্ট, রাইট? তারপরে এটা কি আছে, তারপরে 205-এরটা কি আছে, ক্রুড, ক্রুড, 1 মিনিট। নেক্সট কি আছে, নেক্সট আছে ক্রুড। ক্রুড মানে কি, ক্রুড অয়েল, আমরা এটা শুনেছি ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে কি, অপরিশোধিত তেল, রাইট? তো ক্রুড হচ্ছে সেই অর্থে ব্যবহৃত হয় যে ক্রুড অয়েল, তো অপরিশোধিত, রাইট? তো আনরিফাইন্ড হয়ে যাবে অ্যান্সার, আনরিফাইন্ড। আচ্ছা, তারপর কি আছে, তারপর আছে সুপারসিড। সুপারসিড মানে কি, সুপারসিড মানে এটা যে আমি কাউকে কিছু উপদেশ দিলাম, অ্যাডভাইস দিলাম, সে সেটা মানলোই না, ঠিক আছে, সে সেটা না মেনে দিয়ে চলে গেল, ঠিক আছে, এটাকে কি বলবো আমি, সুপারসিড। সুপারসিড মানে কি, অমান্য করা অথবা ইগনোর করে চলে যাওয়া, রাইট? তো সুপারসিড মানে কি হয়ে যাবে, সেট অ্যাসাইড। আচ্ছা, এই সেট অ্যাসাইড কথাটা আমরা কোথায় শুনেছি? আমরা না কোর্টের অর্ডারে এরকম এরকম অনেকবার শুনেছি, দ্য জাজ সেট অ্যাসাইড দ্য প্রিভিয়াস অর্ডার, ঠিক আছে, সেট অ্যাসাইড, সুপারসিড, ঠিক আছে। আর সুপারসিডেড, ইডি আছে, তো এটা কি হতে পারে, কি পার্টস অফ স্পিচ হতে পারে, ই সুপারসিডেড দ্য এল্ডার স্টেটমেন্ট, ঠিক আছে, দ্য হিজ ফাদার স্টেটমেন্ট, ই সুপারসিডেড, ঠিক আছে। তো এটা কি বলবো, এটাকে বলবো আমি ভার্ব, পার্টস অফ স্পিচ হিসেবে বললে ভার্ব, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড আমার খুব মাথায় আসছে, সেটা কোর্টের অর্থেই ব্যবহৃত হয়, ঠিক আছে, সেট অ্যাসাইড হচ্ছিল কোর্টের অর্থে, দ্য জাজ সেট অ্যাসাইড দ্য প্রিভিয়াস অর্ডার, আর দ্য জাজ কোয়াশড, কিউ ইউ এ এস এইচ ই ডি, কোয়াশড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ, কোয়াশড। তারপর সেট অ্যাসাইড, অ্যানাল, ঠিক আছে, এগুলো হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেট অ্যাসাইড, কোয়াস্ট, অ্যানাল। হ্যাঁ, তারপর আচ্ছা, পেরিলিয়াস। আচ্ছা, পেরিলিয়াস এর পার্টস অফ স্পিচ কি হবে? আমি যদি বলি, হি পুট মি ইনটু এ পেরিলিয়াস সিচুয়েশন, ঠিক আছে, পেরিলিয়াস সিচুয়েশন, কিরকম সিচুয়েশন, পেরিলিয়াস, তার মানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু রুট ওয়ার্ড কি, রুট ওয়ার্ড পেরিল, রাইট? পেরিল, পেরিল মানে কি, বিপজ্জনক, ঠিক আছে। আচ্ছা, পেরিল মানে হচ্ছিল বিপজ্জনক, পার্টস অফ স্পিচ কি হবে, নাউন। পেরিলিয়াস সিচুয়েশন, পার্টস অফ স্পিচ কি হবে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো কি হবে, এটার অ্যান্সার হয়ে যাবে ডেঞ্জারাস, ঠিক আছে, ইন এ ডেঞ্জারাস সিচুয়েশন। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, এরপরে নিশ্চয়ই ওয়ার্ডটা আসবে, তাও আমি কি বলেছি, বারবার আমি রিপিট করতে থাকবো, আই কিপ অন রিপিটিং, ঠিক আছে, যেন ওয়ার্ড গুলো মাথায় ঢুকতে থাকে তোদের, ঠিক আছে। তো জিওপারডাইজ, ঠিক আছে, জিওপার্ডি, জিওপার্ডি মানে কি, জিওপার্ডি মানে বিপজ্জনক, বিপদ, বিপদ, রাইট, বিপদ সংকুল। আর জিওপার্ডাইজ মানে বিপদ সংকুল সিচুয়েশন, এরকম, ঠিক আছে। জিওপার্ডাইজ হচ্ছিল ভার্ব, আর জিওপার্ডি হচ্ছিল নাউন, ঠিক আছে। তো পেরিলিয়াস, জিওপার্ডি একই একই শুধুমাত্র পার্টস অফ স্পিচের পার্থক্য আছে, যেগুলো যেরকম বললাম, পেরিল মানে হচ্ছিল নাউন, পেরিলিয়াস হচ্ছিল অ্যাডজেক্টিভ, জিওপার্ডি হচ্ছিল নাউন, জিওপার্ডাইজ হচ্ছিল ভার্ব, ঠিক আছে। তো এইরকম ভাবে মনে রাখতে হবে, পার্টস অফ স্পিচ এক হচ্ছে না, কিন্তু মানে কিন্তু এক হচ্ছে, হ্যাঁ। তারপর, আচ্ছা, এখানে কয়েকটা ওয়ার্ড ভালো আছে, মনস্টারাস, মনস্টারাস মানে কি, ম্যামথ, বলেছিলাম MAMMOTH, ম্যামথ। আচ্ছা, কনসিয়াস মানে কি, খুব সতর্ক, ঠিক আছে। আচ্ছা, ডাবিয়াস, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ, ডাবিয়াসটা, ডাবিয়াস মানে কি, ডাউটফুল, ঠিক আছে, ডাবিয়াস মানে কি, ডাউটফুল সিচুয়েশন, এই ডাবিয়াস সিচুয়েশন মানে কি, ডাউটফুল সিচুয়েশন, ঠিক আছে। তারপর তারপর কি আছে, অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স মানে কি, অ্যাফ্লুয়েন্স মানে কি, খুব প্রসপারাস, রাইট, প্রসপারাস লিখে নিতে পারিস, PROS, PROS, প্রসপারাস মানে প্রসপারাস সিচুয়েশন, মানে অ্যাফ্লুয়েন্ট সিচুয়েশন, আর পালমি, ঠিক আছে, PALMY, পালমি। তারপর আর কি, ওয়েলদি, ঠিক আছে, তার মানে কি কোনো কিছুর অভাব নেই, ঠিক আছে, রিচ, হি ইজ এ রিচ, ঠিক আছে, রিচ পার্সন, তো সেটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট বলা হয়, ঠিক আছে, অ্যাফ্লুয়েন্ট পার্সন। আর অ্যাফ্লুয়েন্স কি হবে, অ্যাফ্লুয়েন্স হচ্ছে নাউন, রিচনেস, ঠিক আছে। তারপর তার পরের ওয়ার্ড কি আছে, বাইফার্কেটেড। বাইফার্কেটেড মানে কি, বাইফার্কেটেড মানে এটা তো সবাই জানে, বাইফার্কেটেড মানে হচ্ছে বাই মানে কি দুই, আর ফার্কেটেড মানে কি হচ্ছিল বিভক্ত করা, ঠিক আছে। তাহলে ডিসেক্টেড ইনটু পিসেস, ডিভাইডেড ইনটু টু,
হ্যাঁ, এটা হয়ে যাবে, এটা আরো ঠিকঠাক। ঠিক আছে, তো বাইফারকেশন, ঠিক আছে, বাইফারকেশন হচ্ছিল নাউন। আর বাইফারকেটেড মানে কি, বাইফারকেটেড হচ্ছিল ভার, কি বাইফারকেটেড দা দা বডি, এরকম। ঠিক আছে, তারপর তারপর হুম তারপর হচ্ছিল কনসেনসাস। আচ্ছা, হি কেম ইনটু এ কনসেনসাস, দে কেম ইনটু এ কনসেনসাস, এটার পার্সোনাল স্পিচ কি হবে? দে কেম ইনটু এ কনসেনসাস, তার মানে কনসেনসাস হচ্ছিল নাউন হবে, কারণ কি তার আগে এ আছে আর্টিকেল, তো নাউন হবে কনসেনসাস, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কনসেনসাস মানে কি ঐক্য, ঐ- ঐক্য মতে এলো, ঠিক আছে, তারা দুজনে একমত হলো, এইরকম। ঠিক আছে, তো কোনটা হবে? এইটা, আনঅ্যানিমিটি। ঠিক আছে, আনঅ্যানিমিটি মানে কি? আনঅ্যানিমিটি মানে হচ্ছিল তোর একদম ঐক্য মতে আসা, ঠিক আছে, কনসেনসাস, আনঅ্যানিমিটি। আচ্ছা, আরেকটা ওয়ার্ড আমার মনে পড়ছে, ইউনানিমাস। ঠিক আছে, ইউনানিমাস, UNANIMOUS, ইউনানিমাস, ইউনানিমাস। ঠিক আছে, এটার মানেও কিন্তু ঐক্যে আসা, ঠিক আছে, ঐক্যে মানে ইউনিটিতে আসা, যে দুজনে দু রকম কথা বলছিল, ফাইনালি দে কেম ইনটু ইউনিটি। ঠিক আছে, তাহলে কি হবে? যে কনসেনসাস, ইউনানিমাস আর আনঅ্যানিমিটি। ঠিক আছে, আনঅ্যানিমিটি মানে হচ্ছিল তো ঐক্য মতে আসা। ঠিক আছে, আচ্ছা, এই ওয়ার্ডটা না খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই ওয়ার্ডটা মানে হচ্ছিল ইকুইনমিটি। ইকুইনমিটি মানে কি? প্রশান্তি, মানে ট্র্যাঙ্কুইল, পিস, এটাকে বলা হয় ইকুইনমিটি। ঠিক আছে, তাহলে কনসেনসাস কি হবে? কনসেনসাস মানে হচ্ছিল, আরেকবার বলে দিচ্ছি, কনসেনসাস মানে হচ্ছিল তোর ঐক্য মতে আসা, দে কেম ইনটু কনসেনসাস, কেম ইনটু এ কনসেনসাস, দে কেম ইনটু এ ইউনানিমাস, তারপর হচ্ছিল আনঅ্যানিমিটি। ঠিক আছে, এইগুলো একই একই ওয়ার্ড, ঠিক আছে, কিন্তু এখানে তার চেয়েও ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা দেওয়া আছে, ইকুইনমিটি। ইকুইনমিটি মানে কি? পিস, ট্রাঙ্কুইল। ঠিক আছে, মানে মনের ভেতরে প্রশান্তি। আচ্ছা, ম্যাগনানিমিটি মানে কি? এটা মানে হচ্ছে উদারতা। ঠিক আছে, উদারতা, এটা মানে হচ্ছে উদারতা। আর প্রক্সিমিটি মানে কি? প্রক্সিমিটি সেন্সর মোবাইলে থাকে, তার মানে কি? সামনে যাওয়া। ঠিক আছে, এটাকে বলে সামনে, ঠিক আছে, নিকটবর্তী জায়গা, এটাকে বলে প্রক্সিমিটি। ঠিক আছে, আচ্ছা, ইনঅ্যাডভার্টেন্ট। ঠিক আছে, আই এম সো সরি ফর মাই ইনঅ্যাডভার্টেন্ট ডিলে, এটার মানে কি? এটার মানে হচ্ছিল যে আমি আমার অনৈচ্ছিক বিলম্বের জন্য ক্ষমা প্রার্থী। ঠিক আছে, অনৈচ্ছিক বিলম্ব, অনৈচ্ছিক তার মানে কি? ইন্টেনশনাল নয়, ঠিক আছে, আনইনটেনশনাল। তো ইনঅ্যাডভার্টেন্ট ডিলে মানে কি? সবসময় মনে রাখবি না এরকম ভাবে, যে ইনঅ্যাডভার্টেন্ট বলে না, ইনঅ্যাডভার্টেন্ট ডিলে তার মানে কি? অনৈচ্ছিক দেরির জন্য। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে? আনইনটেনশনাল, যেটা ইন্টেনশনাল নয়। আচ্ছা, থটলেস মানে কি? যেটা হচ্ছিল চিন্তা ভাবনা না করে নিয়ে নেওয়া। ইনসেন মানে কি? ইনসেন মানে সেন মানে হচ্ছিল মাথার একদম ঠিকঠাক থাকা, আর ইনসেন মানে হচ্ছে পাগল। ঠিক আছে, ইনসেন মানে হচ্ছে পাগল হয়ে যাওয়া। আচ্ছা, তারপর আনইন্টেলিজেন্ট মানে তো ঠিক আছে, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, মানে বোঝার বাইরে এরকম, আনইন্টেলিজেবল। ঠিক আছে, ব্যারেন। আচ্ছা, ব্যারেন মানে কি? ব্যারেন মানে নিষ্ফলা। ঠিক আছে, এই ব্যারেন ল্যান্ড, এরকম আমি যদি এই ব্যারেন ল্যান্ড, তাহলে কি হবে? ব্যারেনের পার্টস অফ স্পিচ কি হবে? হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ ব্যারেন? ব্যারেন, ইউ উইল সে দ্যাট ব্যারেন ল্যান্ড। কেমন ল্যান্ড? ব্যারেন। তো হচ্ছে ল্যান্ড হচ্ছিল নাউন, অ্যান্ড বিফোর ইট কামস দ্য অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো তাহলে কি হবে? ব্যারেন হচ্ছিল নিষ্ফলা, রাইট, নিষ্ফলা। আচ্ছা, তাহলে কোনটা হবে? ইনফার্টাইল। ঠিক আছে, তারপর তারপর আছে অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা। ঠিক আছে, তাহলে হচ্ছিল অ্যাবস্টেইন মানে হচ্ছিল রিফ্রেন। হ্যাঁ, রিফ্রেন হয়ে যাবে, রিফ্রেন, দূরে থাকা, এরকম। ঠিক আছে, অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছিল, হি অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্ক, ফ্রম দ্য হাই ক্যালোরি ফুড, এরকম। আর অ্যাবস্টেমিয়াস নাউন, হ্যাঁ, নাউন, অ্যাবস্টেমিয়াস ইন, মনে রাখবি, অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, এটা হচ্ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছি, অ্যাবস্টেন এর পর সবসময় ফ্রম হয়, আর অ্যাবস্টেমিয়াস ইন হয়। ঠিক আছে, ABSTAMIOUS, অ্যাবস্টেমিয়াস ইন। ঠিক আছে, গুগলে লিখবি দুটো ওয়ার্ড, দেখবি দুটোরই উদাহরণ দিয়ে দিচ্ছে,
অনেক উদাহরণ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো অ্যাবস্টেমিয়াস ইন ফুড হ্যাবিটস, আর হচ্ছিল অ্যাবস্টেইন ফ্রম হাই ক্যালোরি ফুড, এরকম কিছু, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছিল কাউন্টারফেট। ঠিক আছে, কাউন্টারফেট মিনস ফেক। আমি কি বলেছিলাম? কাউন্টারফেট এর আগেও আমি ইউজ করেছিলাম, কাউন্টারফেট কারেন্সি। ঠিক আছে, কাউন্টারফেট কারেন্সি। আর এটার সাথে সাথে আরো কিছু জিনিস ইউজ করেছিলাম, ফোর্জড। আর এই ওয়ার্ডটা কি ইউজ করেছিলাম? শ্যাম, SHAM, শ্যাম মানেও কিন্তু ফেক, ঠিক আছে? তো এটা কি হয়ে যাবে? ফেক, রাইট? তো কাউন্টারফিট কারেন্সি, ফোর্সড কারেন্সি, শ্যাম, শ্যাম কারেন্সি, এরকম কিছু হতে পারে, ঠিক আছে? শ্যাম। তারপর তারপর নোভিস। ঠিক আছে, নোভিস মানে কি? নোভিস মানে না, এখানে তো ওই অ্যান্সারটা দেওয়া নেই, কিন্তু যেটা পরীক্ষায় এসেছিল নোভিস মানে একবার, নোভিস মানে একদম বিগিনার, ঠিক আছে? বিগিনার, বিগিনার হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এটার একটা ভালো ওয়ার্ড আছে যেটা পরীক্ষায় আসে, টাইরো, TYRO। এটা কিন্তু পরীক্ষায় এসছে। যেহেতু আমি এখানে দেখতে পেলাম না, তো আমি বলে দিলাম, টাইরোটা মনে রাখবি। হুম, টাইরো মানে হি ইজ এ নোভিস, হি স্টিল এ নোভিস, ঠিক আছে? হি স্টিল এ টাইরো, ঠিক আছে? হি স্টিল এ বিগিনার, এরকম করে। তাহলে এটার কি পার্টস অফ স্পিচ? কি নাউন, বোঝাই যাচ্ছে। তারপর ব্লিস্টার, ব্লিস্টার মিন্স উন্ড, ঠিক আছে? উন্ড মানে ক্ষত, ক্ষত যেখান দিয়ে রক্ত পড়ছে, কাটা জায়গা, তাকে কি বলবো? ব্লিস্টার। মানে ঘাও বলা যায়, ঠিক আছে? ঘা, ঠিক আছে? ব্লিস্টার তার মানে উন্ড। তারপর ব্লিস্টার হচ্ছিল নাউন। হ্যাঁ, এবার ট্রমা। ট্রমা মানে কি? ট্রমা মানে এখানে কি দেওয়া আছে? ইমোশনাল শক, এরকম বলা যেতে পারে ট্রমা। একটা ধাক্কা, এরকম ইমোশনাল ধাক্কা, ঠিক আছে? ধর কারুর, ভগবান না করুক, কোনো একদম নিয়ার অ্যান্ড ডিয়ার কেউ একজন শরীর খারাপ হলো, তো ইট কেম অ্যাজ এ ট্রমা, তাই না? টু হার অর টু হিম। তারপর তারপর কি আছে? রেকটিফাই। ঠিক আছে, রেকটিফাই মানে কি? আহ, ঠিক করা, কারেক্ট করা। হ্যাঁ, তো কারেক্ট তো লেখাই আছে, এত সহজ দেবে না। যাই হোক, রেকটিফাই মানে কারেক্ট করা। আরেকটা ওয়ার্ড, ভালো ওয়ার্ড আমার মনে পড়ছে, র্যাটিফাই। ঠিক আছে, র্যাটিফাই মানে কেউ জানিস? RATIFY, র্যাটিফাই। র্যাটিফাই মানে না, এটার থেকে সম্পূর্ণ আলাদা, এটার সাথে এটার কোনো যোগাযোগই নেই। র্যাটিফাই মানে কি? প্রযোজ্য করা। ধর কোনো একটা জিনিস কোর্টে পাশ হলো, তাহলে কি হবে? গভর্নমেন্ট হ্যাজ টু র্যাটিফাই দ্য ডিসিশন অফ দ্য অর্ডার অফ হাই কোর্ট। হ্যাজ টু র্যাটিফাই, ঠিক আছে? র্যাটিফাই হচ্ছিল ভার, আর র্যাটিফাই মানে কি? প্রযোজ্য করা, ঠিক আছে? লাগু করা, এরকম। র্যাটিফাই, র্যাটিফাই আর রেকটিফাই কিন্তু সম্পূর্ণ আলাদা ওয়ার্ড, ওকে? তারপর নেক্সট হচ্ছে জুবিল্যান্ট। জুবিল্যান্ট মানে কি? খুব উদ্দীপ্ত, এনথুজিয়াস্টিক, এস্ট্যাটিক। এস্ট্যাটিক মানে কি? এস্ট্যাটিক মানে হচ্ছিল কি? খুবই আকুল, খুবই স্পিরিটেড, তাকে বলা হয় জুবিল্যান্ট, ঠিক আছে? জুবিল্যান্ট। তার অপোজিট হচ্ছে গ্লুমি। হ্যাঁ, গ্লুমি এক্ষুনি পড়লাম। আচ্ছা, ডেসপোরেন্ট, তারপরের ওয়ার্ডটা হচ্ছে ডেসপোরেন্ট, খুব একটা বেশিবার আসেনি। ডেসপোরেন্ট মানে কি? হচ্ছিল ডিজেক্টেড, বা হচ্ছিল খুব ডিমোটিভেটেড, ডেসপোরেন্ট, ঠিক আছে? তো এটাকে বলবো ডিজেক্টেড। ডিজেক্টেড মানে কি? খুবই হতাশ, হতাশ কাইন্ড অফ, ঠিক আছে? তারপর তারপর কি আছে? লিবার্টি। লিবার্টি মানে কি? লিবার্টি মানে হচ্ছিল, আমাদের সংবিধানেও আছে লিবার্টি। তো লিবার্টি মানে কি? ফ্রিডম, ইকুয়ালিটি, লিবার্টি, তাই না? তো ইকুয়ালিটি মানে সমতা, লিবার্টি মানে হচ্ছে ফ্রিডম, কাইন্ড অফ ফ্রিডম এসেন্সই বলা হবে লিবার্টি। আচ্ছা, লিবার্টি পার্টস অফ স্পিচ কি হবে? হিজ ফাদার গেভ হিম এ লিবার্টি, ঠিক আছে? হিজ ফাদার গেভ হিম এ লিবার্টি, তাহলে কি হবে? নাউন হবে, এ লিবার্টি। আচ্ছা, ফ্যাবুলাস। ফ্যাবুলাস মানে কি? খুব সুন্দর, খুবই ভালো। তো এটা কি হবে? ম্যাগনিফিসেন্ট হতে পারে, যেটা আমরা প্রথম ওয়ার্ডটা পড়েছিলাম। মার্ভেলাস হতে পারে। তারপর এই ফ্যাবুলাস সিচুয়েশন, ফ্যাবুলাস কি হবে? পার্টস অফ স্পিচ হচ্ছিল অ্যাডজেক্টিভ, ওকে? তারপর 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 আছে এনিগম্যাটিক, ঠিক আছে? এনিগম্যাটিক এর রুট ওয়ার্ড কি? এনিগমা, ঠিক আছে? এনিগম্যাটিক এর রুট ওয়ার্ড কি? এনিগমা, ঠিক আছে? সেখান থেকে এসছে কিরকম? অ্যাডজেক্টিভ, এনিগম্যাটিক সিচুয়েশন, ঠিক আছে? তো এনিগম্যাটিক হচ্ছে অ্যাডজেক্টিভ, এনিগমা হচ্ছে নাউন, তাহলে কি হবে? পাজলিং, ঠিক আছে? পাজলিং, কমপ্লিকেটেড থিং, তাকে বলা হয় এনিগম্যাটিক, ঠিক আছে? এনিগম্যাটিক। তবে ডেসপারেশন, ডেসপারেশন মানে হচ্ছিল, ডেসপারেশন মানে হচ্ছে হোপলেসনেস হতে পারে। ডেসপারেশন মানে কি?
খুবই একদম আহ, অস্থির অস্থির মন, ঠিক আছে, করতেই হবে এরকম কিছু একটা, তো সেটাকে আমি বলবো হোপলেস সিচুয়েশন। কেন বাকিগুলো হবে না, দেখ বাকিগুলো একদম পরিষ্কার হবে না, ঠিক আছে। ডিপ্রেশন মানে কি হতাশা, জুবিলেশন মানে কি আনন্দ, ফ্যাসিনেশন মানে কি আকুল ভাব, ঠিক আছে। কিন্তু ডেসপারেশন মানে একটা নেগেটিভ ওয়ার্ড, এবং হোপলেসনেসই একমাত্র নেগেটিভ ওয়ার্ড আছে, ঠিক আছে। আর ডিপ্রেশন আছে, ডিপ্রেশন তো হবে না। ডেসপারেশন হচ্ছিল আলাদা জিনিস, আর ডিপ্রেশন হচ্ছিল আলাদা জিনিস, ঠিক আছে। ডিপ্রেশন মানে হচ্ছিল হতাশা, আর ডেসপারেশন মানে করতেই হবে, হাল ছেড়ে দিলে হবে না, এরকম একটা কিছু হতে পারে। তারপর, আচ্ছা তারপর কি আছে, অ্যাভার্সন, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যাভার্সন, অ্যাভার্সন মানে হচ্ছে ডিসলাইক। ডিসলাইক মানে অ্যাভার্সন মানে হচ্ছে রাগ। হি হ্যাজ অ্যাভার্সন এগেনস্ট হিম, ঠিক আছে। অ্যাভার্সন হচ্ছিল নাউন, হ্যাঁ। তো অ্যাভার্সন মানে হচ্ছিল রাগ। তারপর, আচ্ছা অটোক্র্যাটিক। অটোক্র্যাট মানে কি, অটোক্র্যাট মানে কি যে নিজের যেটা মাথায় আসে সেটাই হবে, সেটাই চালাবে, তাকে কি বলবো, অটোক্র্যাট, ঠিক আছে। তো আমি কি বলবো, এটা ডিক্টেটর, ঠিক আছে। ডিক্টেটর শুনেছিস, ডিক্টেটরশিপ, সেটা সেখান থেকে আসে ডিক্টেটোরিয়াল, ঠিক আছে। ডিক্টেটোরিয়াল আর হচ্ছে অটোক্র্যাটিক, একই একই সিচুয়েশন, ঠিক আছে। আচ্ছা চ্যারিটেবল মানে কি, যে দান দান করে তাকে বলা হয় চ্যারিটেবল, ঠিক আছে। চ্যারিটেবল ট্রাস্ট হতে পারে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কোঅপারেটিভ মানে হচ্ছে যে সাহায্য করে। তারপর ইন্সপিরেশনাল মানে হচ্ছে যে মোটিভেট করে, ঠিক আছে। তারপর, আচ্ছা তারপর হচ্ছিল ডেয়ারিং, ঠিক আছে। ডেয়ারিং মানে কি, যে খুব সাহসী, কারেজিয়াস হতে পারে, ঠিক আছে, কারেজিয়াস। ডন্টিং, DAUNTING, ডন্টিং হতে পারে, ঠিক আছে। কারেজিয়াস, ডেয়ারিং, ডেয়ার ডেভিল, এগুলো ডেয়ার থেকেই আসছে, ঠিক আছে, মানে সাহসিকতা থেকেই আসছে, ওকে। তো কারেজিয়াস, কারেজিয়াস হচ্ছিল এর সিনোনিমাস, ওকে। আচ্ছা ডেমোস্ট্রেট, ডেমোস্ট্রেটটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ডেমোস্ট্রেট হচ্ছিল ডেমোস্ট্রেট মানে হচ্ছিল প্রতিবাদ দেখানো, ক্ল্যামার, ঠিক আছে। ক্ল্যামার, ক্ল্যামার মানে কি, ক্ল্যামার মানে হচ্ছিল প্রতিবাদ দেখানো, ওকে। তো ডেমোস্ট্রেট, ডেমোস্ট্রেট হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। দেখ এরকম খুব কমই ওয়ার্ড আছে যেটা শুনতে একই রকম, সেটাই হয়ে যাচ্ছে অ্যান্সার, কিন্তু এটা হচ্ছিল সেই রকম একটা ওয়ার্ড। ডেমোস্ট্রেট, ডেমোস্ট্রেট শুনতে একরকম লাগছে, মনে হচ্ছে যে না একরকম লাগছে, তার মানে তো এটা নিশ্চয়ই আলাদা ওয়ার্ড হবে। ডেমোস্ট্রেট আর ডেমোস্ট্রেট একই জিনিস, ঠিক আছে, মানে প্রতিবাদ দেখানো এরকম। আচ্ছা ডেলিবারেট, ঠিক আছে। ডেলিবারেট মানে কি, ডেলিবারেট অ্যাটেম্প্ট মানে কি ইন্টেনশনাল। এর আগে আমি একটা বললাম না ওয়ার্ড, ইনঅ্যাডভার্টেন্ট, তার অপোজিট হচ্ছে ডেলিবারেট, ঠিক আছে। ইনঅ্যাডভার্টেন্ট মানে অনৈচ্ছিক, আর ডেলিবারেট মানে কি, ঐচ্ছিক, মানে ইচ্ছাকৃত ভাবে, ঠিক আছে। তো ডেলিবারেট হচ্ছিল এ ডেলিবারেট অ্যাটেম্প্ট, কিরকম অ্যাটেম্প্ট, ডেলিবারেট অ্যাটেম্প্ট। তো ডেলিবারেট হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর ইন্টেনশনাল হয়ে যাবে। তারপর, আচ্ছা ডেফার, ডেফার খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ। ডেফার মানে হচ্ছিল পোস্টপোন, ডেফার মানে কিছু একটা ডেফার করে দেওয়া, ঠিক আছে। ডেফার হচ্ছিল ভার্ব, হি ডেফার্ড হিজ ওয়ার্ক ফর টুমরো, ঠিক আছে। কালকের জন্য অথবা পরশু দিনের জন্য সে কাজটাকে প্রলম্বিত করলো, তো এটা কি হবে, পোস্টপোন, ওকে। তারপর, তারপর স্যাভিয়র, এ গ্রেট স্যাভিয়র, হ্যাঁ নাউন হয়ে যাবে, এ গ্রেট স্যাভিয়র, ঠিক আছে। স্যাভিয়র মানে কি, স্যাভিয়র মানে হচ্ছে টেস্ট, হি হ্যাজ এ গ্রেট স্যাভিয়র ফর চাইনিজ ফুড, ঠিক আছে। তো টেস্ট হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তারপর রাইভাল, রাইভাল মানে কি, কম্পিটি কম্পিটিটর, ঠিক আছে। হি রাইভালড এগেইনস্ট হিম, ঠিক আছে। তো হি কম্পিট এগেইনস্ট হিম, এরকম। তো এটা তো ভার্ব দেওয়া আছে, ইডি আছে, তো ইডি আছে মানে কি, নয়তো অ্যাডজেক্টিভ নয়তো ভার্ব। তো এখানে কি হবে, এখানে এটা ভার্ব, হি রাইভালড এগেইনস্ট হিম, ঠিক আছে। তো কমপ্লিট হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা কন্ট্রাডিক্ট মানে কি, কন্ট্রাডিক্ট মানে কি না করা, ঠিক আছে। মানে হচ্ছিল কোন একটা স্টেটমেন্ট, হি কন্ট্রাডিক্টেড মাই স্টেটমেন্ট, তার মানে কি আমি যে স্টেটমেন্টটা দিলাম সে তার বিরুদ্ধাচরণ করলো, তাকে কি বলবো, কন্ট্রাডিক্ট, ওকে। তারপর ট্রিমিং, ট্রিমিং কথাটা শুনে এসেছিস তোরা, এইসব ওয়ার্ড গুলো শুনে এসেছিস, শুধুমাত্র রিলেট করতে পারছিস না, ঠিক আছে। হি ট্রিমড হিজ ট্রি, হি ট্রিমড হিজ হেয়ার, ঠিক আছে। ট্রিম মানে কি ছোট করা, কেটে ছোট করা, ঠিক আছে, ওকে। তাহলে কি হবে, কাটিং, কাটিং হয়ে যাবে। তারপর, তারপর কি আছে, পেস্টার, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড পেস্টার, ঠিক আছে। পেস্টার মানে হচ্ছিল অ্যানয়, মানে কি জ্বালাতন করা, খুব জ্বালাতন করা, হ্যাঁ। একে কি বলবো আমি,
অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা, জ্বালাতন করা, একই জিনিসই অ্যানয়েড মি, ঠিক আছে, পেস্টেড মি, ঠিক আছে, এইরকম ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে ডিসপ্যারিটি, ঠিক আছে, ডিসপ্যারিটি। ডিসপ্যারিটি মানে কি? রুট ওয়ার্ড কি প্যারিটি, প্যারিটি থেকে তার অপোজিট হচ্ছে ডিসপ্যারিটি। প্যারিটি মানে হচ্ছিল একরকম, ডিসপ্যারিটি মানে হচ্ছিল একরকম নয়, মানে আলাদা আলাদা, তাই তো? তার মানে কি আহ ডিফারেন্স, আর ডিফারেন্স হতে পারে, ডিফারেন্স হতে পারে, ঠিক আছে, ডিফারেন্স, ডিসপ্যারিটি। তারপর 45, 45 মানে কি? হি ফর্টিফাইড হিজ হিজ স্টেটমেন্ট, অথবা হি ফর্টিফাইড মানে কি নিজেকে স্ট্রেংথেন করা, ঠিক আছে, মানে কি স্ট্রেংথেন করা, কোনো একটা জিনিসের পক্ষে যুক্তি রেখে আরো কঠোর যুক্তি দিয়ে সেটাকে কনভিন্স করানো সামনে। তো ফর্টিফাই মানে কি হচ্ছিল শক্ত করা, ঠিক আছে, তো কি হবে? স্ট্রেংথেন। আচ্ছা, ফর্টিফাই হচ্ছিল পার্টস স্পিচ, কি হবে? হি ফর্টিফাইড হিজ স্টেটমেন্ট বাই অ্যাডিং সাম এক্সট্রা ইনফরমেশনস। তো কি হবে? ফর্টিফাই ভেবে বল, তো ভার্ব হয়ে যাবে। প্যাসিফাই, প্যাসিফাই মানে কি? প্যাসিফাই মানে হচ্ছিল, প্যাসিফাই মানে হচ্ছিল তোর আরাম প্রদান করা, ঠিক আছে, প্যাসিফাই মানে শান্ত করা, ঠিক আছে, প্যাসিফাই। তো সুদ, সুদ কিন্তু হতে পারে, সুদ মানে আরামদায়ক, হ্যাঁ, SOOTHE, সুদ, ঠিক আছে। সুদ মানে একটু দেখে নিবি, এটা সামান্য এদিক ওদিক আছে মিনিং এ, কিন্তু তাও প্রায় প্রায় এক। সুদ মানে আরামদায়ক সিচুয়েশন, সুদ, ঠিক আছে। প্যাসিফাই মানে কি শান্ত করা। ধরে নে জল আছে, ঠিক আছে, জল তুই একটু ঘাটিয়ে দিলি, তার উপর তেল ঢেলে দিলি, তো কি হবে? জলের উপর তেল ঢেলে দিলে সেটা হচ্ছে শান্ত হয়ে যাবে না? তো কি হবে? সেটা হচ্ছিল প্যাসিফাই করা বলে, ঠিক আছে। কোনো একটা দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, তুই গিয়ে বলি ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না দাদা, ঠিক আছে, তো এটাকে হচ্ছিল প্যাসিফাই। তারপর তারপর হচ্ছে পাউসিটি। পাউসিটি মানে কি? পাউসিটি মানে হচ্ছিল কোন একটা জিনিস যেটা কম, মানে অভাব, ঠিক আছে, তাকে কি বলবো? পাউসিটি অফ দ্য মেটেরিয়ালস, এরকম। ডিউ টু দ্য পাউসিটি অফ দ্য মেটেরিয়ালস, দ্য প্রাইস হ্যাজ বিন রাইজেন, ঠিক আছে। তো এটা কি হবে? তার মানে শর্টেজ। ওকে, পাউসিটি মানে কি? স্বল্পতা, ঠিক আছে, স্বল্পতা। আচ্ছা, টেডিয়াস মানে কি? টেডিয়াস মানে হচ্ছিল, টেডিয়াস মানে আরেকটা ইয়ে দেয়, এখানে তো ডাল লেখা আছে, ঠিক আছে, বোরিং, ঠিক আছে, BORING, বোরিং। এই টেডিয়াস সিচুয়েশন, ওকে, এই বোরিং সিচুয়েশন, এই ডাল সিচুয়েশন, এই গ্লুমি সিচুয়েশন, ঠিক আছে, সবগুলো একই জিনিস, সব একই জিনিস, ঠিক আছে। টেডিয়াস, ডাল, গ্লুমি, বোরিং, ঠিক আছে, একই জিনিস। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, ডেরোগেটরি। ডেরোগেটরি মানে কি? হানিকর, ঠিক আছে, হানিকর মানে ক্ষতিকর, এটা মনে রাখতে হবে, ডেরোগেটরি মানে। তারপর আচ্ছা, অ্যাটোক্রিটি, ঠিক আছে, অ্যাটোক্রিটি মানে কি? ব্রুটালিটি বলতে পারিস, অ্যাটোক্রিটি মানে ভায়োলেন্স বলতে পারিস, ঠিক আছে, সেটাকে বলবো হচ্ছে অ্যাটোক্রিটি। অ্যাটোক্রিয়াস থেকে এসে অ্যাটোক্রিটি, ঠিক আছে, হি এনগেজ ইনটু দ্য অ্যাটোক্রিটি, ঠিক আছে। তো এটা কি হবে? তো ভায়োলেন্স হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, এনভি, জেলাস, এগুলো তো একই ওয়ার্ড। আগের দিন বলেছিলাম এনভি করা মানে কি, জেলাস, জেলাস হওয়া মানে কি হচ্ছিল? ঈর্ষা। এগুলো এগুলো একই ওয়ার্ড। আর ভায়োলেন্স আর অ্যাট্রোসিটি, বারবারিটি, ঠিক আছে, অথবা তোর কি বললাম এক্ষুনি, ব্রুটালিটি, একই ওয়ার্ড। তারপর তারপর কি হচ্ছে? ইমাজিনারি। ইমাজিনারি মানে কি? কাল্পনিক, ঠিক আছে, কাল্পনিক। তো কি হবে? ফিকটিশিয়াস, ফিকটিশিয়াস মানে হি লিভড ইন এ ফিকটিশিয়াস ওয়ার্ল্ড, ঠিক আছে, ইন এ ইমাজিনারি ওয়ার্ল্ড। তাহলে কি হবে? এটার পার্টস অফ স্পিচ, এ ফিকটিশিয়াস ওয়ার্ল্ড, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফ্যালাসিয়াস মানে কি? যে ভুল করে। ইনফ্যালিয়েবল মানে কি? ইনফ্যালিয়েবল, ফ্যালিসিয়াস থেকে হচ্ছিল ইনফ্যালিয়েবল আসছে। তাহলে ইনফ্যালিয়েবল মানে কি? হু ক্যান নট বি রং, ঠিক আছে, যে ভুল হতেই পারে না, ইনফ্যালিয়েবল, ঠিক আছে। আর ফ্যালাসিয়াস মানে কি? যে ভুল করার প্রবণতা যার মধ্যে আছে। তারপর তারপর কি আছে? তারপর আছে হচ্ছিল ট্রাঙ্কুইল। ট্রাঙ্কুইল, ট্রাঙ্কুইল মানে খুব ভালো ওয়ার্ড, হ্যাঁ, ট্রাঙ্কুইল। ট্রাঙ্কুইল সি, কথাটা কি? ট্রাঙ্কুইল সি, এরকম করে মনে রাখবে, ট্রাঙ্কুইল সি মানে কি? প্রশান্ত, ঠিক আছে, প্রশান্ত, হ্যাঁ, প্রশান্ত মানে কি? একদম শান্ত। তো এটাকে কি হবে? পিসফুল, পিসফুল হতে পারে, হ্যাঁ, পিসফুল হতে পারে, পিসফুল হয়ে যাবে। আরেকটা ওয়ার্ড মনে পড়ছে, সিডেট, SEDAT, ঠিক আছে।
ঠিক আছে? তো হচ্ছিল ট্র্যাঙ্কুইল মানে হচ্ছিল প্রশান্ত, সিডেড, পিসফুল, এগুলো একই ওয়ার্ড, ট্র্যাঙ্কুইল সি, এরকম করে মনে রাখবি, ঠিক আছে? পিসফুল সি, সিডেড সি, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। তারপরে আছে হচ্ছিল ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সর্ডিড। সর্ডিড মানে কি আনপ্লেজেন্ট। হি এনগেজ ইনটু এ সর্ডিড, সর্ডিড ডিড, সর্ডিড ওয়ার্ক, ঠিক আছে? হি এনগেজ ইনটু এ সর্ডিড ওয়ার্ক। তো কিরকম আনপ্লেজেন্ট মানে কি খুব নোংরা কাজে, অথবা কলুষিত কাজে, খুব খারাপ, যেটা ঠিকঠাক নয়, ঠিক আছে? সেরকম সর্ডিড ওয়ার্ক, তো আনপ্লেজেন্ট ওয়ার্ক। তারপর নেফারিয়াস, হি, আগের মতোই নেফারিয়াস মানে হচ্ছিল একই জিনিস, উইকেড, সর্ডিড, ঠিক আছে? একই ওয়ার্ড, নেফারিয়াস, যেহেতু একসাথে এলো তো ভালো হলো। তো হি এনগেজ ইনটু এ নেফারিয়াস অ্যাক্টিভিটি, ঠিক আছে? নেফারিয়াস, নেফারিয়াস ক্রিমিনাল, ঠিক আছে? মানে নটোরিয়াস, ঠিক আছে? নটোরিয়াস ক্রিমিনাল, একই ব্যাপার। নেফারিয়াস মানে কি হচ্ছিল খুব কুৎসিত, কুৎসিত। উইকেড মানে কি, উইকেড মানে কি হচ্ছিল কুৎসিত, রাইট? আচ্ছা, তারপর, তারপর হচ্ছে মেলো। মেলো মানে কি, মেলো মানে হচ্ছিল মেলো মানে কি বলবো, পরিপক্ক, অথবা মিষ্টি, একদম খুব পরিপক্ক, মানে একটা ধর আম, ঠিক আছে? সেটা পুরোপুরি হয়ে গেছে, পুরোপুরি বড় হয়েছে, তাকে কি বল, মেলো, ঠিক আছে? তো পরিপক্ক সেই অর্থে ব্যবহৃত হয়, আবার মিষ্টি অর্থে ব্যবহৃত হয়। তো এখানে কি হবে, ফ্রুটি তো হবে না, ড্রামাটিক হবে না, জেনিয়াল, জেনিয়াল মানে হচ্ছে কোয়াডিয়াল, মানে উদার, উদারও হবে না। তো কি হবে, মেলোডিয়াস একমাত্র হয়ে যেতে পারে, ঠিক আছে? বস্টেরিয়াস, বস্টেরিয়াস মানে কি, বস্টেরিয়াস মানে হচ্ছে নয়জি, হ্যাঁ। বস্টিয়াস মানে হচ্ছে নয়েজি, তার মানে কি খুবই আহ কি বলবো, কোলাহলপূর্ণ, কোলাহলপূর্ণ জায়গা, তাকে কি বলবো, নয়েজি জায়গা, ঠিক আছে? তো বস্টিরিয়াস প্লেস, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে অ্যান্সার। তারপর শাইন্স, শাইন্স কি হবে, শাইন্স হচ্ছিল গ্লিটার হয়ে যাবে, শাইন্স মানে হচ্ছে চমকানো। তো গ্লিটার, দ্য ডায়মন্ড গ্লিটার্স, ঠিক আছে? গ্লিটার্স। তারপর সার্কুটিয়াস, হ্যাঁ, সার্কুটিয়াস খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। সার্কুটিয়াস মানে হচ্ছিল ঘুরিয়ে ফিরিয়ে বলা, ঠিক আছে? সোজা কিছু না বলে, বিটিং অ্যাবাউট দ্য বুশ, শুনেছিস? এটা হচ্ছিল, আমরা পরে আসবো, ইডিয়াম এন্ড ফ্রেজে আছে, বিটিং অ্যাবাউট দ্য বুশ মানে সোজা অর্থে না গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলা, ঠিক আছে? এটাকে বলা হয় সার্কুটিয়াস। তো এটাকে কি বলবো, রাউন্ড অ্যাবাউট ওয়ে, ইন এ রাউন্ড অ্যাবাউট ওয়ে, ইন এ সার্কুটিয়াস ওয়ে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, কিরকম ওয়ে, ঘুরিয়ে ফিরিয়ে ওয়ে, তার মানে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। তারপর এটা কি আছে, ইনসেনসিটিভ। ইনসেনসিটিভ মানে কি হচ্ছিল, ইনসেনসিটিভ মানে হচ্ছিল যেটা হচ্ছিল সেন্সিটিভ এর অপোজিট। সেন্সিটিভ মানে কি, যেটা বুদ্ধি টুদ্ধি লাগিয়ে কাজ করা, ঠিক আছে? তার অপোজিট তো ক্যালাস হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? ক্যালাস মানে যেটার কোনো লজিক নেই, ইললজিক্যাল, ঠিক আছে? ইনসেনসিটিভ এরকম, ঠিক আছে? তারপর, তারপর হচ্ছে ডার্থ, ঠিক আছে? ডার্থ হচ্ছিল, ডার্থ এর মানে হচ্ছিল অভাব, হ্যাঁ। পাউসিটি, ইউসিআইটি ওয়াই, ঠিক আছে? পাউসিটি তার মানে অভাব। স্কেসিটি, ঠিক আছে? স্কেসিটি মানেও হচ্ছিল অভাব, হ্যাঁ। তো আজকে 250 অব্দি থাক, হ্যাঁ। এগুলো যেগুলো এক্সট্রা ওয়ার্ড বলেছি, সেগুলো খাতায় নোট করবি, নোট করে সেগুলো আলাদা করে পড়তে হবে। আর এটা তো প্রিন্ট আউট আছেই, আমি তো দিয়ে দিয়েছি। তো আজকের জন্য এইটুকুই থাক।